আমাদের যত সমস্যার মূল সেটা হলো কোচ। হয় কোচকে আমরা বুঝতেছি না, না হলে কোচ আমাদেরকে বুঝতেছে না। এইখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যার কারণে আমরা আসলে গেমে প্ল্যান করি, আমরা কিন্তু বিজয় আমাদের অনুকূলে আনতে পারতেছি না। কোচের বারবার ভুলের কারণে আমরা হারতেছি। বাংলাদেশ জাতীয় দলের যে কোচ আছে হাবিয়ার কাবেরা, তাকে আমি মনে করি সহসায় এখান থেকে বরখাস্ত করে একজন ভালো মানের কোচ এনে আমাদের ফুটবল টিমের সাথে যদি সংযুক্ত করা যায়, আমি মনে করি সামনে যে ম্যাচগুলো আছে এগুলো সবগুলো বাংলাদেশ ভালো খেলবে, ভালো করবে। এবং এই ভালো করার কারণে প্রবাসী আরো যেসব ফুটবলার আমাদের দেশের জন্য খেলার জন্য আগ্রহী, তারাও আমাদের দেশে আমি মনে করি আসার জন্য তারা আগ্রহী হবে। এবং বাংলাদেশের ফুটবল এশিয়া মহাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ অবস্থান বিরাজ করবে বলে আমি মনে করি। বর্তমানে বাংলাদেশের ফুটবলের যে হঠাৎ জাগরণ, এটার আমি মনে করি মূলত সেটা হলো যে হামজা, অর্থাৎ আইসিইউতে থাকা ফুটবলকে যে জাগ্রত করলো তার নাম হলো হামজা। হামজার আগমনে বাংলাদেশ ফুটবল তার ছন্দ ফিরে পেয়েছে, এবং এই ছন্দে ফিরে পাওয়ার কারণে আমি মনে করি বর্তমানে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ খুব শক্তিশালী একটা দলে পরিণত হয়েছে। কিন্তু সেটা ধরে রাখতে হবে আমাদেরকে। এই ধরে রাখতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের কোচের বারবার ভুলের কারণে আমরা হারতেছি। লাস্ট 3টা এএফসি ফুটবল টুর্নামেন্ট আমরা যদি দেখি, ইন্ডিয়া, সিঙ্গাপুর এবং হংকং, তাদের বিরুদ্ধে আমাদের যে একাদশ নির্বাচন সেখানে কোচের ভুল ছিল, এবং কম্বিনেশনেও আমি মনে করি ভুল ছিল। এগুলোতে আমাদের যদি স্থানীয় কোনো কোচের মতামত নিত, অথবা আমি মনে করি যে বর্তমান যে স্প্যানিশ হেভিয়ার ক্যাবেরা, এই কাবেরার যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে আমি মনে করি ভুল আছে। ভুল থাকার কারণেই আজকে আমরা আসলে দেখেন লাস্ট 3টা ম্যাচ অনেক ভালো খেলছে, কিন্তু রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসেনি। তার অন্যতম কারণ আমাদের এখন হামজার পাশাপাশি আমাদের ফাহমিদুল, সুমিত সোম, এরপরে আরও যারা বিদেশি রিক্রুট অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা এখানে এসেছে, তাদেরকে আমরা জায়ান আহমেদ কার্যকর ভূমিকা রাখার জন্য যেভাবে দল নির্বাচন করার দরকার ছিল সেভাবে না করার কারণে আজকে আমাদের ফলাফলে এই বিঘ্ন করতেছে। আমি মনে করি লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি, এখানে হংকংয়ের বিরুদ্ধে যেটা হয়েছে, সেখানে আমাদের জায়ান আহমেদ, ফাহমিদুল এবং সুমিত সোম প্রায় 70 মিনিট ম্যাচ শেষ হওয়ার পরে তাদেরকে কোচ মাঠে নামানো হয়েছে। যদি এদেরকে ফার্স্ট হাফে নামানো হতো, অথবা ফার্স্ট হাফের লাস্টেও যদি ওদেরকে যদি নামানো হতো, আমি মনে করি রেজাল্টটা আমাদের ভিন্ন হতো। কারণ এরা বিদেশি লিগে অনেক ভালো খেলতেছে, এবং বাংলাদেশে যে বংশোদ্ভূত ফুটবলার 49 জনকে নিয়ে এখানে সেরা টায়াল দিয়েছে, সেখানের একজন হলো যে আমাদের জায়ান, যার খেলা অত্যন্ত সবার নজর কাটছে, এবং অনূর্ধ্ব 19 দলে আমি মনে করি সেরা পারফরমেন্স ছিল। কিন্তু আমি এটাই বুঝি না, আমাদের যে কোচ, তার এই স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ ফুটবল আজকে ডুবতে বসেছে। যেখানে দেখেন গত 1.5 যুগ আমাদের ফুটবলে যে খরা ছিল, এই মাঠ আপনি যদি লক্ষ্য করেন, এখানে মাইকিং করে কোনো দর্শককে টানা যায়নি। কিন্তু আজকে এই অবস্থা কেন হলো? প্রথমত হলো বাফুফের যে আগে এখানে দায়িত্বে ছিল আমাদের সভাপতি পদে কাজী সালাউদ্দিন, তিনি নিঃসন্দেহে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলার ছিল, কিন্তু যে চেয়ারটাতে উনি লাস্টে ছিলেন গত 16 বছর, এটার জন্য উনি উপযুক্ত ছিলেন না। উনি যথেষ্ট আমি মনে করি পারিশ্রমিক নিয়েছেন, সরকার থেকে যেসব সুযোগ সুবিধা নেওয়া সবে নিছেন, কিন্তু উনি ফুটবলের জন্য কিছুই করে যাননি। আমি মনে করি সেই লক্ষ্যে বর্তমানে তাবিদ আউয়াল বাংলাদেশ বাফুফের এখন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। উনি নিঃসন্দেহে একজন ইয়ং এবং ট্যালেন্ট, এবং উনি আমি মনে করি একজন সাবেক ভালো ফুটবলার, এবং ফুটবলে বর্তমানে যারা যারা আছে তাদের সবার সাথে ওনার সাথে একটা সম্পর্ক ভালো আছে। এবং ইন্টারন্যাশনালি যদি চিন্তা করি, তাবিদ আউয়ালের সম্পর্ক অনেক ভালো, এবং সম্প্রতি উনি ফিফাতেও একটি পদ পেয়েছে। আমি মনে করি আমাদের তাবিদ আউয়াল যদি এইভাবে আমাদের যেসব ফরেন খেলোয়াড় আমাদের বাংলাদেশে এখন এসেছে, তাদেরকে নিয়ে আমাদের লোকাল প্লেয়ারদের সাথে যদি সুন্দর একটা কম্বাইন সৃষ্টি করে, এবং এই কোচকে বিদায় করে দিয়ে ভালো একজন কোচ যদি নিয়ে আসে, আমি মনে করি ফলাফল আমাদের অনুকূলে আসবে।